কিন্তু আমরা এত বছর খাইয়ে এসেছি, এখন কেন সরকার মানে ইসকনের হাতে দেবে? আমরা দিতে চাই না। আর আমাদের ন্যায্য মূল্যে যেন মায়না বাড়ায়। আমরা 12 মাসের কাজ করি, 10 মাসে মায়না আমাদের যেন 12 মাসে, আমরা যেন 12 মাসেরই পাই, আর প্লাস মুনার যেন পাই। জায়গাটা ব্লক থেকে বলছি, আমাদের স্কুল মানে দুটো সাবজেক্ট, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম। আমাদের স্কুলে অনেক স্টুডেন্ট, 600-700 স্টুডেন্ট। আমরা সেই এই মানে মাইনেতে আমরা তাদের পরিষেবা দিচ্ছি। আমাদের স্কুলে 6। দিদা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি ভালো করে শোনো। তুমি যে কথাগুলো বলছো সেগুলো ঠিক আছে, মানছি, ইসকনের হাতে দিয়েছে। তোমরা যে রান্না বাড়াটা করতে সেই থেকে একটা মানে টাকা তোমাদেরকে দেওয়া হতো, বেতন তোমাদেরকে দেওয়া হতো। কিন্তু আমি যেইটুকুনি জানি, তোমরা যারা এই যে স্কুলের মধ্যে রান্নার কাজ করো তাদেরকে যেই টাকা দেওয়া হতো খুব সীমিত, মানে এই টাকায় কারো সংসারও চলে না, কিছুই চলে না, একদমই কম টাকা দেওয়া হতো। ভূতের খাটনি তোমাদেরকে খাটাতো কম টাকা দেওয়া করিয়ে। তো আমি তোমাদেরকে বলি, তোমাদের যে এই কাজটা চলে গেছে না, এটা তো অনেক ভালো হয়েছে, তোমাদের উপকার হয়েছে, তোমাদের উপকার হয়েছে। কেন আমি এই কথাটা বলছি? কারণ তোমাদের এত গরুর খাটনি যে খাটিয়ে যেই টাকাটা দিত, সেই টাকাটা, সেই খাটনির টাকাটা সেটা নয়, অনেক কম তার থেকে আমি বলি, তোমরা যখন রান্নার কাজই করতে, তাহলে তোমরা কোনো বাড়িতে রান্নার কাজ করো। একটা বাড়িতে রান্নার কাজ করলে একবার শুধু রান্না করে দিয়ে যায় 3 থেকে 3.5 হাজার টাকা তাকে দেয়। আর তোমাকে এই সারা মাসে 3,000 বা 3,500 এরকম দেয় নাকি সন্দেহ আসে। আর সবার সবসময় কাজ থাকে না বন্ধুরা, এদের আবার গ্রুপ ওয়াইজ আছে, এরা 1 মাস করবে, ওরা 1 মাস করবে, এরমভাবে করে। তো দেখো দিদা, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা বাড়িতে ধরে নিন, রান্নার কাজ যখন করবেন, আপনারা 1 মাসে না প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, 12-14 হাজার 15 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, বুঝলেন তো? আপনাদের এই গরুর খাটনি করার কোনো দরকারই নেই। আর দেখুন, আপনারা যে এই কথা বলছেন যে ইসকনের হাতে দিয়ে দিয়েছে, আর আপনারা যে কি খাওয়াতেন, ডাল খাওয়াতেন নাকি আপনারা মানে ওই ডাল দিয়ে হাত ধুয়ে ফেলা যেত, এমন পরিমাণে ডাল হতো, ঠিক আছে? আর তরকারি ভাই সেটা তো আলাদাই, বাদ দেন, ওটা আপনাদের দোষ নয়, ওটা আপনাদেরকে বাজার করে দেয় কি? মাস্টারমশাইরা। তাহলে সেই কিছু কিছু স্কুলে এরকম মাস্টারমশাইও কিন্তু ধরা পড়েছে যে মিড ডে মিলের টাকা পয়সা খেয়ে নিয়েছে, চালের টাকা খেয়ে নিয়েছে, ঠিক আছে? এরকম কিন্তু হয়। তাহলে সেই দায়িত্বটা কি আপনি নেবেন? দিদা, আপনাকে বলছি, আপনি তো সেই দায়িত্বটা নেবেন না। সেই দায়িত্বটা যখন আপনি নেবেন না, তাহলে আপনি এইগুলো বলবেন না। আপনি অন্য একটা ভালো বাড়ি ধরে নিন রান্নার, তাতে প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারবেন। তার থেকে আপনার এই ভূতের খাটনির থেকে আপনার ওইখানে খাটা ভালো, আপনার পয়সাটাও বেশি আসবে। আর আপনি যে এই কথা বলছেন, এমন বহু স্কুল আছে যে স্কুলের মধ্যে টিকটিকি পড়েছে, আরশোলা পড়েছে, খাবার সার্ভ করে দেওয়ার পরে গিয়ে দেখা গেছে যে নিচে টিকটিকি পড়ে আছে। তাহলে এইটার দায়িত্বটা কে নেবে? এই যে এখন যদি এত ছেলেমেয়ের ফুড পয়জনিং হয়ে যায়, যদি একটা ছেলের কিছু হয়ে যায়, তাহলে সেই দায়িত্বটা কি আপনি নেবেন? আপনি অবশ্যই নেবেন না। আর যত লোক আছে